আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আবার বিরাট পরিবর্তন ঘটতে যাচ্ছে আগামী কয়েকদিন। এছাড়াও কিন্তু আজ ও আগামীকাল বাংলাদেশের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেব আগামী 3 দিনে এবং আগামী 5 দিনের ভেতরে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে। আগামী 5 দিনের ভেতরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। এছাড়াও কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা, ঢাকা এবং এদিকে কিন্তু মেহেরপুর বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে আগামী 12 ঘন্টার ভেতরে। এছাড়াও কিন্তু আগামী 12 ঘন্টার ভেতরে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু মেহেরপুর, চুয়াডাঙ্গা, শাইলকুপা, পাবনা এবং এদিকে ফরিদপুর এবং নগরপুর এবং কুমিল্লা, ঢাকার উপর দিয়ে এবং এছাড়াও কিন্তু কাপাসিয়া এবং মাদারীপুর এবং লোহাগড়ার উপর দিয়ে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু দমকা ঝড় বয়ে যেতে পারে। এদিকে কিন্তু ঢাকা এবং শাইলকুপা, ফরিদপুর এবং নগরপুরের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত এবং কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেই আর কোন কোন বিভাগের জেলায় আগামী 12 ঘন্টার ভেতরে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। প্রিয় বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি, ফতেকছড়ি উপজেলা, মতিরহাট, বরিশাল এবং পিরোজপুর এর কিছু কিছু জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয়তার ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর এবং এদিকে রয়েছে সাইদপুর, কালাহারি, জলঢাকা এবং বোদা এর আশপাশের জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে আগামী 12 ঘন্টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাব আগামীকাল কেমন থাকতে পারে সকাল থেকে গোটা বাংলাদেশের আবহাওয়া এবং পশ্চিমবঙ্গের কিন্তু শিলিগুড়ি, আলিপুর এবং পূর্ণিয়ার উপর দিয়ে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আগামীকাল সকালে। এছাড়াও কিন্তু কলকাতার এবং ধানবাদের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই। তো প্রিয় বন্ধুরা, আগামী 13 তারিখে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এছাড়াও কিন্তু আগামী 3 দিন ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল সকালে কিন্তু খুলনা, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, কলকাতা, ধানবাদ এবং পূর্ণিয়ার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা যেতে পারে। রাজশাহী এবং কুমিল্লা এবং মেহেরপুরের উপরেও কিন্তু মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং সিলেট বিভাগের জেলার উপরেও কিন্তু মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা মিলছে না। তবে ছিটেফোঁটা বৃষ্টি ঝরাতে পারে রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি ঝরাতে পারে। তো প্রিয় বন্ধুরা, এরই মাঝেই কিন্তু রাজশাহী বিভাগের জেলায় যদি মেঘটা দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি ধরাতে পারে। এছাড়াও কিন্তু রংপুর বিভাগের জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি ধরাতে পারে। তবে 10টা, 11টা, 12টা পর্যন্ত কিন্তু গোটা বাংলাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা মিলছে না। তবে 12টার পরে কিন্তু এদিকে কিন্তু রংপুর বিভাগের জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বিকাল 3টা থেকে 4টা, 5টার ভেতরে চাকারিয়া, এদিকে থানচি এবং সাতকানিয়া, রঙ্গাছড়ি এর আশপাশের জেলা, বান্দরবনের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি ঝরাতে পারে। এছাড়াও কিন্তু এদিকে বালেশ্বর, খড়গপুর, জামালপুর, ধানবাদ এবং দেওঘরের আশপাশের জেলা জুড়ে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি ঝরাতে পারে। এছাড়াও কিন্তু রাজশাহী, মোহনপুর এবং সিগড়া বাংলাদেশের, এছাড়াও কিন্তু নন্দিয়া গ্রাম, বগুড়ার আশপাশের জেলা, পাথিয়াতলা, পরশা এবং এদিকে বালুরঘাট, পাঁচবিবি এবং পীরগঞ্জ এবং চিলমারিয়া, এদিকে রয়েছে দিনাজপুরের আশপাশের জেলা, চিলমারিয়ার আশপাশের জেলা জুড়ে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও সাইদপুর, রংপুর, জলঢাকা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ এবং বোদায়ের আশপাশের জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। সাইদপুরের এবং রংপুরের আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু কুচবিহার, আলিপুর এবং মেঘালয়, আসামের প্রত্যেকটি জেলাতে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু
বিশম্বরপুর, সিলেট এবং ঢাকা এবং খুলনা বিভাগীয় জেলা এবং বরিশাল বিভাগীয় জেলা, কুমিল্লা বিভাগীয় জেলা ভ্যাপসা গরম সহ ছিটেফোঁটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগীয় জেলায় ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু ধীরে ধীরে গোটা বাংলাদেশের আকাশ বিকাল থেকে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যেতে পারে এবং ভ্যাপসা গরমের পরিমাণটা বেড়ে যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 11 তারিখের রাতভর কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা মিলছে না, তবে গভীর রাতে কিন্তু রাত 12টা থেকে 1টার ভেতরে রংপুর, পূর্ণিয়া এবং মেঘালয়তে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে এবং মেঘালয়তে কিন্তু ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি রাত 2টা পেরিয়ে 3টা, 4টা, 5টার ভেতরে কিন্তু বাংলাদেশ সহ মেঘালয় এবং পূর্ণিয়ার এবং বাংলাদেশের রংপুর এবং সিলেট এবং এর আশপাশের জেলা যেমন এদিকে চারখাই, জাকিগঞ্জ এবং চাতাকবাজার এবং এদিকে কিন্তু বিশম্বরপুর, চাতাকবাজার, ফেনারবাগ এবং নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি এর আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এর পার্শ্ববর্তী জেলার সময় ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে মেঘলা আকাশ সহ এবং জামালপুর এবং এদিকে কিন্তু বিশেষ করে বিশম্বরপুর, চাতাকবাজার এবং বাগমারা, নালিতাবাড়িতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে দমকা হাওয়া সহ। এছাড়াও কিন্তু সরিষাবাড়ি, জামালপুর এবং সরিষাবাড়ি, জামালপুর, জালছাত্র ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। বাহাদুরাবাদ, চরাজি এবং বিরামপুর, পীরগঞ্জ, সিলমারিয়া, রংপুর, লালমনিরহাট এবং জলঢাকা এর আশপাশের জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে মাঝারি থেকে। এছাড়াও সাইদপুর, দিনাজপুর এবং পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, জলঢাকা এবং পঞ্চগড়, তেঁতুলিয়াতে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে এবং মেঘালয়তে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং আসামেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু মেঘালয়ের কিছু কিছু জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। শিলিগুড়ি এবং আলিপুর, গোলাপাড়া এরা কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং কলাপাড়া, চট্টগ্রাম এবং কলকাতা, ধানবাদের পার্শ্ববর্তী জেলাসমূহে, মেহেরপুর এবং রাজশাহীর পার্শ্ববর্তী জেলাসমূহে কিন্তু তীব্র ভ্যাপসা গরমের অনুভূত হতে পারে এবং এছাড়াও কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি 12 তারিখের সকাল পেরিয়ে দুপুরের দিকে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা সহ কিন্তু পরিষ্কার দেখা মিলছে গোটা বাংলাদেশের আকাশ। এছাড়াও কিন্তু বিশেষ করে ভ্যাপসা গরম খুলনা, বরিশাল, সিলেট এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় জেলায় দেখা যেতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা মিলছে না দুপুর পর্যন্ত। দুপুরের পরে বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা এবং পূর্ণিয়ার প্রত্যেকটি জেলাতে এবং কলকাতার প্রত্যেকটি জেলা এবং টেকনাফ এবং এর আশপাশের জেলায় জুড়েই কিন্তু মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এছাড়াও কিন্তু 12 তারিখের গভীর রাতে 12টার পর থেকে 1টা 2টার ভেতরে রংপুর বিভাগের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝড় হয়ে যেতে পারে এবং মেঘালয়ের আলিপুর এবং শিলিগুড়ি এর আশপাশের জেলায় গোলাপাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিও দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু পূর্ণিয়ার কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি, মাঝারি থেকে ভারীও বৃষ্টিও দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এদিকে রয়েছে সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি একসপ্তাহ দেখা যেতে পারে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি 13 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দিয়ে আসছে। এর মাঝেই কিন্তু আমরা তাপমাত্রাটা দেখে নিতে চাই। এই পর্যায়ে আমরা তাপমাত্রা মুডে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 11 তারিখে অর্থাৎ আগামীকাল 11 তারিখে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং এর আশেপাশেও জেলা সময়ে কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি দেখা মিলছে মাদান এবং মৌলভীবাজার অর্থাৎ সিলেট বিভাগের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের কলকাতা, পূর্ণিয়া, ধানবাদে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তীব্র ভ্যাপসা গরমের অনুভূত হতে পারে। তবে এটি কিন্তু আগামী 13 তারিখে তাপমাত্রা কমে আসতে পারে এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, বরিশাল এবং কলকাতা এবং খড়গপুরের বেশিরভাগ জেলাতেই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দমকা হাওয়া সহ। ধন্যবাদ সাথে